But thank you for this because এত সুন্দর করে নেহালকে ওয়েলকাম ব্যাক করতেছেন আপনারা। This is something, it's like a dream come true for me. Thank you so much. এবং আরেকটা সরি বলতে চাই তাদেরকে যারা আসলে জানতেন না আমি সিজনে আছি এবং পাশে বসে ব্যাচেলার পয়েন্টের অনেক কুটো কথা বলছে না। সো বাট সেটাও আসলে পজিটিভলি আমরা সবসময় নিই বিকজ ব্যাচেলার পয়েন্ট আমি যতটুকু বুঝি আমি ভাই সবসময় দর্শকদের জন্য মানে I believe he said that I direct for 170 million people. So 170 million people কে খুশি করা এখানে 100 জনকে খুশি করা সম্ভব না। বাট ব্যাচেলার পয়েন্ট গত 8 বছর ধরে 170 মিলিয়ন পিপলের হৃদয়ে আছে এবং একটা হিউজ ফ্যামিলি আছে যেটা আসলে সবাই এখানে আমরা মানতে পারি। যখন আমি বেরোতাম শুটিং ফর ব্যাচেলার পয়েন্ট যেটা হতো যে আমার বিভিন্ন সেটে যেটা বাংলায় বলছি যে বিভিন্ন সেটে অনেক কথা হতো, আড্ডা হতো, গল্প হতো। সব জায়গা থেকে যখন মানুষ জানলো যে আমি ব্যাচেলার পয়েন্টে নিই তখন এসে সব মন্তব্য আমাকেই শোনাইতো, হ্যাঁ ভাই এখন আর হচ্ছে না, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না। তো এখান থেকে এটা কেন যেন আমি পজিটিভলি নেগেটিভ দুইভাবে বলছি। তো এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়। এক, মানুষ বহুরূপী আসলে। আর দুই, ব্যাচেলার পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোঁটাও ভালো লাগছিল না, একদমই না। আমার খুব কষ্ট হয়েছে গত 5টা বছর ধরে ব্যাচেলার পয়েন্ট নিয়ে কেউ বদনাম করলে বা কেউ কিছু বললে এটা শুনতে। আমার একটা স্পেস দরকার ছিল যেখানে আসলে আমিও বলতে চাই ব্যাচেলার পয়েন্ট নিয়ে বিকজ ব্যাচেলার পয়েন্টে if I'm not wrong, I think I'm the first member, মানে একদম যদি বলেন ফার্স্ট মেম্বার যখন ব্যাচেলার পয়েন্ট ঠিক করবে শুটিং করে তো আমি বসে ডিসাইড যে আমি ডিসাইড করে একটা সিরিয়াল করবে। আমি প্রথমে আমার কাছে আসেন যে সসিফ ভাই চল সিরিয়াল নাটক শুরু করি, মনে আছে? থ্যাংক ইউ। সো এই তো, এবং এতদিন যারা ফ্যান্সরা বলেছেন যে ভাই আপনি আসতেছেন কয়েকটা ইনফরমেশন লিক হয়ে গেছিল, সকালে পেপারে দেখলাম অনেক নিউজ হয়ে গেছেন এভরিথিং। তো সকালেও মানা করতেছি, মিথ্যা কথা বলতেছি, আই এম সরি, বাট থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ব্যাক। এবং আসলাম হোয়াট আ ম্যাটার, ব্যাচেলার পয়েন্ট ইজ নাও ওটিটি। বিগ থ্যাংকস টু বঙ্গ যে ব্যাচেলার পয়েন্টকে এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, যেখানে আসলে এত সুন্দর করে আমরা কাজটা করতে পারতেছি। আমরা যখন ব্যাচেলার পয়েন্ট শুটিং শুরু করছিলাম আমাদের 2 রুমের মধ্যে শুটিং হতো। এক রুমে সবাই দাঁড়ায় থাকতাম, মেকআপ কাপড় চোপড় নিয়ে, আর এক রুমে শুটিং করতাম। শুটিংয়ের লাইটও মাঝখানে মেকআপ করে ঢুকে দেওয়া হতো, ওই লাইটের গরমে আমরা আবার মেকআপ করে বসে থাকতাম। ফ্রম দেয়ার এখন আসলে যারা ব্যাচেলার পয়েন্টে সেটে গিয়েছেন তারা বলতে পারবেন আসলে চেঞ্জটা কোথায়। সো নিজের চোখেই যারা এটা দেখা, ইটস এ ভেরি বিগ প্রিভিলেজ ফর মি। সো থ্যাংকস টু বঙ্গ, থ্যাংকস টু কাজল আরেফিন, অমি ভাই ফর আস্কিং মি টু কাম ব্যাক, অ্যান্ড only Allah knows আমি কতটুকু চেয়েছি টু কাম ব্যাক। সো ইউ হ্যাভ গিভেন মি দ্য অপরচুনিটি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কথা শুনে শেষ হবে না, আমি বলতেই থাকবো। তবু শেষ যদি বলি যে কি অনুভূতি এতদিন পর ফেরা, তোমরা নিজেই ভাবছিলাম আসলে কি বলবো, অনুভূতিটা কি হয় না যে আমরা আসলে যারা এখানে যাদের গ্রামে বাড়ি বা আমরা ঢাকা শহরে থাকি, ঈদে আমরা বাড়ি ফিরি, রাইট? সারা বছর আসলে মনটা পড়ে থাকে ঈদে কবে বাড়ি ফিরবো। গত 5টা বছর আমার জন্য আসলে এরকম ছিল বিষয়টা। এখন আমার কাছে মনে হচ্ছে এটা ঈদ, and I am back in my family, back with my family actually. Thank you. এবং শেষ করবো একটা কথা দিয়ে, নিহাল যেটা অভিনয় করছেন আমি তসিফ মাহমুদ। I left Bachelor Point as a boy, but now I came back as a man. So I hopefully আমার উপর যে ভরসা অভিভাই এবং বঙ্গ এবং ফুল ফ্যামিলি হ্যাজ অন মি, I will be able to keep it. আমার জন্য সবাই প্লিজ দোয়া করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।